দর্শক সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি ডালাস থেকে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন এখানে ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ মিলে। দুই দেশ যুক্তরাষ্ট্রের 3টে ভেন্যুতে আপনার বিশ্বকাপ 16টি ম্যাচ হবে। সেটা হলো একটি হলো আপনার ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, নিউ ইয়র্কে সেটা হচ্ছে নাসাউ স্টেডিয়াম, আরেকটি হচ্ছে ফ্লোরিডা। তো এখন বাংলাদেশের খেলা হলো এখানে ডালাসে, এই কারণে আমরা সবাই বাংলাদেশি যারা সাংবাদিক হয়েছি তারাও কিন্তু এখানে এসেছি। এবং এখান থেকে আমরা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই দেশে ক্রিকেট কেমন পপুলারিটি পেয়েছে বা কেমন পপুলারিটি পায়নি, সেটা আমরা এ বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা যদি দেখেন যে বাংলাদেশে কিন্তু ক্রিকেট মানেই হলো ক্রেজ, ভারতে ক্রিকেট মানেই ক্রেজ, ক্রিকেটার মানে অনেক বড় কিছু। পাকিস্তানের ঠিক একই রূপ, শ্রীলঙ্কাতে কিছুটা অন্য খেলার প্রতিও তাদের দরদ রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র হলো স্পোর্টস নেশন এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে সব স্পোর্টসের টপ ইন দ্য ওয়ার্ল্ড। তো সেই জায়গায় ক্রিকেটটা তাদের এখানে এভাবে ফ্ল্যারিশ করে। যদিও 1844 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ ইংল্যান্ড এবং ইউএসএ এবং কানাডার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ইউএসএ, তো সেই দেশে ক্রিকেট নেই, সেই দেশ থেকে একটা সময় ক্রিকেট বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই জায়গায় আবার ক্রিকেটটাকে ফিরিয়ে এনেছে প্রবাসী যারা রয়েছেন, বিশেষ করে দক্ষিণ এশিয়ান প্রবাসী, ওয়েস্ট ইন্ডিয়ান প্রবাসী যারা রয়েছেন তারা। ইউএসএ ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ থেকে শুরু করে সবাই কিন্তু একটা সহযোগিতার হাত বাড়িয়েছে। তা একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আমরা যাকে বলি, সেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সর্বাত্মক চেষ্টা করছে, তাদের এখানে বিশ্বকাপ দিয়েছে। এই বিশ্বকাপে এখানে আয়োজন করার ফলে যেটা হয়েছে, এখানে প্রবাসী অভিবাসী যারা রয়েছে, বিভিন্ন দেশের অভিবাসী, এই অভিবাসীরা ক্রিকেটটাকে লুফে নিয়েছেন এবং তারা এখানে ক্রিকেট দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। যে পরিমাণে এই জনসংখ্যার একটা অংশ রয়েছে, এই জনসংখ্যাও যদি ক্রিকেটে ফুললি ইনভলভ হয়, তাহলে কিন্তু ইউএসএ অনেক শক্তিশালী একটা ক্রিকেট নেশনে পরিণত হতে পারে। ধীরে ধীরে যখন তাদের এটা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আরও বেশি জনপ্রিয় হবে, এখান থেকে আর্থিক দিকটা অনেক বেশি ভালো লুক্রেটিভ হবে, তখন কিন্তু নেটিভ যারা রয়েছেন, অর্থাৎ আমরা যাকে আমেরিকান, একদম আদি আমেরিকান বলি, তারা কিন্তু আসলে ইনভলভ হবে। সেই জায়গা থেকে ক্রিকেট জনপ্রিয় হবে। তবে এই বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, যারা উপমহাদেশীয় কিংবা ওয়েস্ট ইন্ডিয়ান যারা ক্রিকেটের সঙ্গে পরিচিত, তারা ছাড়া অন্য যে বিভিন্ন দেশের মাইগ্রেন্ট পিপল রয়েছেন, তারা কিন্তু জানেন না যে এখানে একটা বিশ্বকাপ হচ্ছে কিংবা ক্রিকেট খেলাটা কি, ক্রিকেট খেলা সম্পর্কে তাদের ধারণা খুবই কম। ইংল্যান্ড বেইজ যদি কেউ থাকেন যারা মাইগ্রেন্ট পিপল, তারা জানেন, অস্ট্রেলিয়া বেইজ যারা তারা জানেন, নিউজিল্যান্ড বেইজ যারা তারা জানেন, সাউথ আফ্রিকার লোকরা জানেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে ক্রিকেট এখনও আমেরিকাতে জনপ্রিয় হয়ে ওঠেনি। তবে অভিবাসীরা এই খেলাটাকে যে জনপ্রিয় করে তুলবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে যে পরিমাণে দর্শক আপনার মাঠে আসে, বিশেষ করে পাকিস্তানের কোনো ম্যাচ থাকলে, ভারতের কোনো ম্যাচ থাকলে, বাংলাদেশের ম্যাচ থাকলে প্রচুর দর্শক সমাগম ঘটে। সম্প্রতি যে নেপালের ম্যাচ হয়েছে ডালাসে, সেখানে কিন্তু প্রচুর নেপালি যারা সমর্থন দিতে এসেছিলেন তার দলকে, কিন্তু অবিশ্বাস্য রকমের। সো এই দেশে ক্রিকেট অজনপ্রিয় থাকার কোনো কারণ নেই, বা ক্রিকেট এদেশের মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ার কোনো কারণ নাই, যদি এটাকে ফিনান্সিয়ালি এবং এটাকে একটা মডেল দেওয়া যায়, মানে অর্থাৎ ক্রিকেট কাঠামো দেওয়া যায়, তাহলে অবশ্যই ক্রিকেট এদেশে জনপ্রিয় হবে। তো সেক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে এই বিশ্বকাপ আমেরিকাকে অনেকটাই স্পেস দিয়েছে যে ক্রিকেটকে এই দেশে জনপ্রিয় করো। এবং এই দেশের যারা স্পোর্টস অর্গানাইজার রয়েছেন, তারাও দেখতে পেয়েছেন যদি আমরা এটাকে ফোকাস করি এবং এই খেলাটা তাদের দল যেরকম ভালো ক্রিকেট খেলছে, তারা বাইরে থেকে অনেক ক্রিকেটার হায়ার করতে পারবে, অর্থাৎ এখানে ইমিগ্রেশন গ্র্যান্ট হিসেবে তাদেরকে নাগরিকত্ব দিয়ে ইউএসএ টিমে নিযুক্ত করতে পারবে, দলভুক্ত করতে পারবে যারা বিশ্বকাপে খেলবে। এইবার ইউএসএ কিন্তু অসাধারণ ক্রিকেট খেলছে, কানাডাকে তারা যেভাবে হারিয়েছে এটা অবিশ্বাস্য। একই সঙ্গে তারা পাকিস্তানের সঙ্গে ভালো ক্রিকেট খেলছে। সব মিলিয়ে বলবো যে ইউএসএ ক্রিকেট সম্ভাবনা অনেক ভালো এবং এখানে জনপ্রিয়তা আসলে দক্ষিণ এশিয়ান কিংবা এশিয়ান কিংবা যারা ক্রিকেট নেশন আছেন তাদের মধ্যে হলেও একটা সময় ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।